একটা ফরজ কাজ করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। কিসের জন্য পাওয়া যায় জানেন? এই রমজান মাস কেন দামি হয়েছে? রমজান মাস দামি হয়েছে এই কোরআনেরই কারণে। যেহেতু মহান আল্লাহ তাআলা কি করেছেন, এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন, এই জন্য রমজান মাস কি হয়েছে? দামি হয়েছে। রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করার কারণেই কি হয়েছে? রমজান মাস দামি হয়েছে। কাজে এই রমজান মাসে আমরা বেশি বেশি কি করব? কোরআন তিলাওয়াত করব। রমজানের রোজা আমরা কিসের মাধ্যমে শুরু করে থাকি? সেহরি খাওয়ার মাধ্যমে কি করে থাকি? শুরু করে থাকি। তাহলে সেহরি খায় কিসের দ্বারা? জিহ্বার দ্বারা। আর এই রমজানের রোজা ইফতার করে থাকি, ভেঙ্গে থাকি কিসের দ্বারা? খাবারের মাধ্যমে, ইফতারের মাধ্যমে। আর ইফতার খেতে কিসের দ্বারা? এই জিহ্বার দ্বারা। কাজে জিহ্বার দ্বারা আমরা এই নেক কাজটা শুরু করে থাকি, আবার এই জিহ্বার দ্বারা এই নেক কাজটা কি করে থাকি? ভেঙ্গে থাকি। আর এই যে এর মাধ্যমে যে আমরা রোজা রেখে থাকি, এই রোজাকেও আমরা ছিদ্র করে থাকি, রোজাকে আমরা কলঙ্কিত করে থাকি কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে, গীবত করার মাধ্যমে, মিথ্যা কথার মাধ্যমে। আবার এই রমজানের রোজাকে সাফল্যমণ্ডিত করার জন্য পূর্ণাঙ্গ করতে পারি কিসের মাধ্যমে? এই জিহ্বার মাধ্যমে। কারণ আমরা যদি কোরআন তিলাওয়াত করি তাহলে আমাদের রোজা হবে পরিপূর্ণ। যেটা রমজান মাসে কি করেছেন? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন। আর এই কোরআন তিলাওয়াত করবো কিসের মাধ্যমে? কোরআন তিলাওয়াত করবো আমরা জিহ্বার মাধ্যমে, তাই না? কোরআন কিসের দ্বারা পড়ি আমরা? জিহ্বার দ্বারা পড়ি না, মুখের দ্বারা পড়ি না। তাহলে আমরা এই রমজান মাসে কি করব? বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব। মহান আল্লাহ তাআলা রমজান মাসে কি করেছেন? শয়তানদেরকে বেঁধে রেখেছেন, শৃঙ্খলবদ্ধ করেছেন। রমজান মাসে কি করেন? আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন। এখন প্রশ্ন হয়, শয়তানকে বেঁধে রাখার পরেও মানুষ তো কি করে? শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত হয়। মানুষের মাধ্যমে কি হয়? গুনাহের কাজ হয় না? মানুষ অন্যের সাথে অত্যাচার, জুলুম, নির্যাতন ইত্যাদি করে থাকে না? তাহলে এগুলো করার কারণ কি? যদি আল্লাহ তাআলা শয়তানকে বেঁধেই রাখেন। আমরা সকলেই জানি, সকলেই দেখি, যখন একটা গাড়ি কি থাকে? রানিং থাকে, চলতে থাকে। যখন ওই গাড়িটাকে কি করা হয়? থামানো হয়, ব্রেক যখন করা হয়, তারপরেও কিছু চলে, তাই না? কাজে আমরা গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। শয়তানের যে কুমন্ত্রণা, শয়তানের যে ওয়াসওয়াসা, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করার পরশ কি থাকে? অবশিষ্ট থাকে। আর তারই কারণে, তারই মাধ্যমে মানুষ কি করে? এই গুনাহগুলো, অন্যায়গুলো করতে থাকে। কি করে? রমজান মাসে কি থাকে? গুনাহ করে। কাজেই আমরা এই সমস্ত গুনাহ থেকে কি করব? তওবা করব। এই সকল গুনাহগুলো কি দেবো? আমরা ছেড়ে দেব, তাই না? তাহলে রমজান মাসে আমরা কি করব? সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকবো। আর যত ধরনের নেক কাজগুলো আছে, ভালো কাজগুলো আছে, সেই সকল ভালো কাজগুলো আমরা বেছে বেছে এগুলো কি করব? আমরা আমল করব। আমরা রমজান মাসে কি করে থাকি? সেহরি খেয়ে থাকি। এই সেহরি খাওয়া এটা একটা কি কাজ? নেকের কাজ, একটা সওয়াবের কাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহারু, তোমরা কি করো? সেহরি খাও। কারণ এই সেহরি খাওয়া এটা বরকতের বিষয়। কাজে কি করবো? আমরা সেহরি খাবো। আমরা আবার কি করে? ইফতার করে থাকি। এই ইফতার করা এটাও একটা কিসের কাজ? সওয়াবের কাজ, নেকের কাজ। আমরা নিজেরা ইফতার করব এবং আমাদের সামর্থ্য অনুপাতে, সাধ্য অনুপাতে অন্যদের কি করাইবো? আমরা ইফতারি করাইবো। অন্যদের কি করবো? রমজান মাসে খাবারের ব্যবস্থা করব, খাবারের আয়োজন করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কি করেছেন? সাহাবায়ে কিরামদের বলেছেন, তোমরা কি করো? বেশি বেশি করে সালাম প্রদান করো এবং যারা ক্ষুধার্ত আছে, অভাব অনটনে আছে, এদের খাবারের ব্যবস্থা করো। কাজেই রমজান মাসে আমরা কি করব? নিজেরাও ইফতার করব এবং অন্যদেরও ইফতারের ব্যবস্থা করব। এবং যারা এতিম, অসহায় যারা আছেন, অভাব অনটনে আছেন, যাতে করে এরা কি করতে পারে? সুন্দরভাবে রোজা রাখতে পারে। এজন্য আমরা তাদের কি করব?
বেশি বেশি করে দান খয়রাত করব। এবং যারা আমরা কি করব, রমজান মাসে কিষাণ নেব, বা আমার যদি অধীনস্থ কোনো কর্মচারী থাকে এদের কাজগুলোকে আমরা হালকা করে দেব, এদের কাজগুলো কি করে দেবো, আমরা সহজ করে দেব। যদি আমার অধীনস্থ কর্মচারীর 12 ঘন্টা কাজ থেকে থাকে, আমি তাকে 1 ঘন্টা 2 ঘন্টা কি করব, কমাই দেব, যাতে করে সে সুন্দরভাবে কি রাখতে পারে, রোজা রাখতে পারে। ইনশাল্লাহ এইভাবে আমরা প্রত্যেকটা নেক কাজ কি করব, বেছে বেছে প্রত্যেকটা নেক কাজকে করব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। হুজুরকে নিয়ে এসো। হ্যাঁ, তাহলে আমরা বেশি বেশি কি করব, নেক কাজগুলো করব, তাই না? রমজান মাসে আমরা বেশি বেশি করে জিকির আজকার করব, বেশি বেশি কি করব, জিকির আজকার করব, তাই না? হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় হবে, সবচাইতে সম্মানের অধিকারী হবে, মর্যাদাবান হবে, যেই সকল নর এবং নারী, যে সকল পুরুষ এবং নারীরা কি করে, আল্লাহ তাআলার জিকির করে। কি করে? মহান আল্লাহ তাআলার জিকির করে। যাদের জিহ্বা আল্লাহ তাআলার জিকিরে তরুতাজা থাকবে, কাল কিয়ামতের দিবসে এরাই হবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। তাহলে রমজান মাসে কি করবো, আমরা বেশি বেশি করে জিকির করব। যারা কি করবে, বেশি বেশি করে জিকির করবে, আল্লাহ তাআলাকে কোনো অবস্থায় ভুলবে না, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, কাল কিয়ামতের দিবসে এরাই আগে আগে জান্নাতে যাবে। আমরা কে কে আগে আগে জান্নাতে যেতে প্রস্তুত আছি? আমরা সবাই ইনশাআল্লাহ প্রস্তুত আছি না? তাহলে জান্নাতে যাবে কারা? আগে একটা হাদিস বলেছি, তাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রোজা রাখো, এই রোজা তোমাকে জান্নাতে প্রদান করবে। আর এক হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাকাল মুফাররিদুন, যারা মুফাররিদ তারা কি হয়েছে, আগে আগে জান্নাতে পৌঁছে গিয়েছে। যারা মুফাররিদুন, যারা মুফাররিদুন এরা কি করবে, আগে আগে জান্নাতে যাবে। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর মুফাররিদুন কাহারা, মুফাররিদুন কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল নর এবং নারী, ওই সকল পুরুষ এবং মহিলা যারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে। যারা কি করে, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, এরাই হলো মুফাররিদুন। কাল কিয়ামতের দিবসে এরাই সবার আগে কোথায় চলে যাবে, জান্নাতে চলে যাবে। এবং বললেন যারা মুফরিদ, যারা কি মুফরিদ, সাহাবায়ে কিরাম বললেন মুফরিদ কারা? মুফরিদ এর শাব্দিক অর্থ যারা হালকা পাতলা দেহের অধিকারী। মুফরিদ শব্দের অর্থ কি? যারা হালকা পাতলা দেহের অধিকারী, তাই না? এখন যাদের শরীরে গোশত কম, যাদের ওজন কম, এরা মনে করতে পারে আমরাই হয়তো জান্নাতে চলে যাব, তাই না? আগে আগে জান্নাতে যাব। বিষয় কি তাই? মুফরিদ কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুফরিদ হলো ওই সকল ব্যক্তি যারা বেশি বেশি জিকির করে নিজেদের থেকে গুনাহের কালিমা থেকে মুক্ত করেছে, জিকিরের মাধ্যমে নিজেদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, গুনাহ থেকে যে মুক্ত জীবন যাপন করেছে, তারাই হলো মুফরিদ। কাজী যারা কি করেছে, জিকিরের মাধ্যমে গুনাহমুক্ত জীবন যাপন করেছে, কাল কিয়ামতের দিবসে এরাই কি করবে, আগে আগে জান্নাতে যাবে। তাহলে আমরা কি করব, বেশি বেশি করে জিকির করব, তাই না? সকল আমল নেক কাজ তো আমরা আমল করবই, তারপরে জিকির করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, জিকির করতে ওযুর প্রয়োজন হয়, জিকির করতে কোনো কর্মের ব্যাঘাত ঘটে, কিছুরই ব্যাঘাত ঘটে না। আমি আপনি কাজ করতেছি, মাঝে মাঝে জিকির করতে পারি, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, ইস্তেগফার পড়তে পারি, এজন্য আমাদের সময় কি হয় না, নষ্ট হয় না। আমি কিষাণ দিচ্ছি, আমি ভ্যান চালাচ্ছি, আমি গাড়ি চালাচ্ছি, ব্যবসায় নিয়োজিত আছি,
ওই সকল কর্মের সাথে সাথে কি করতে পারি, জিকির করতে পারি। যদি আমি আপনি কি হয় জিকির অভ্যস্ত হয়ে যায়, আমার আপনার জিহ্বাকে জিকিরের মাধ্যমে তরুতাজা রাখতে পারি, তাহলে কাল কিয়ামতের দিবসে আমি আর আপনি কি করব, আগে আগে জান্নাতে চলে যাব। ইনশাল্লাহ আমাদের জিকির করার প্রয়োজন আছে না? তাহলে আমরা সবাই ইনশাল্লাহ জিকিরে অভ্যস্ত হবো, বেশি বেশি করে জিকির করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।